হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এডুভার্স স্কুল। আজকে শিখবো আমরা সর্বনাম ও সাপেক্ষ। তোমরা যারা এইচএসসি তে পড়ো, তোমাদের অনেকে আছো এইচএসসি সেকেন্ড পেপার, বাংলার যে সেকেন্ড পেপার যে ব্যাকরণটা আছে, সেই ব্যাকরণ তোমরা অনেকে আছো এখনো কিনো নাই। এখন তোমাদের পরীক্ষার জন্য এই সর্বনাম এবং সাপেক্ষ এই দুইটা তোমাদের চাই। এগুলো তোমাদের 5 মার্কের জন্য আসে। এখন এগুলো তোমরা অনেকে আছো যে খোঁজ করে এগুলো কিভাবে লিখবে আর এগুলোর উদাহরণগুলো বা কিভাবে তোমরা লিখবে। জাস্ট তোমরা এগুলো যদি চায় তাহলে জাস্ট একটি ফরম্যাট আর একটি ব্যাখ্যা যদি আর কিছু উদাহরণ যদি পড়ো, জাস্ট এই কটা উদাহরণ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এগুলোর মধ্যে থেকে কমন পাবে। আর যদি তোমাদের থেকে চায় সাপেক্ষ এবং সর্বনাম, যদি এই নাম কয়টা আর হচ্ছে যে এই ব্যাখ্যা সংজ্ঞা এগুলো যদি তোমরা লিখো তাহলে তোমরা ফুল পাসে পাস পাবে। তাহলে প্রথমে আসি, তাহলে কিভাবে লিখতে হবে। প্রথমে থাকতে পারে কোশ্চেনে যে সাপেক্ষ কাকে বলে, তারপরে থাকতে পারে সর্বনাম কাকে বলে সামনে দিয়ে। এখন আমি শুধু সাপেক্ষ কাকে বলে এইটুকু সংজ্ঞা আর এর দুইটি উদাহরণ আমি তোমাদেরকে লিখে দিয়েছি। পরীক্ষা যদি আসে তাহলে তোমরা জাস্ট এইটুকু লিখলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। তাহলে প্রথমে এটা বুঝিয়ে দেই। সাপেক্ষ কাকে বলে? যে সর্বনাম একটির সাথে অপরটির সম্পর্ক নির্দেশ করে তাকে সর্বনাম, সরি এখানে দুইবার হয়ে গেছে, তাহলে এখানে হবে সর্বনাম সাপেক্ষ বলে। এটা হলো সংজ্ঞা। সাপেক্ষ কাকে বলে, এটা হচ্ছে সাপেক্ষ সংজ্ঞা। তারপর এটার উদাহরণ দেবে যত তত যা তাহা। এগুলো তোমাদের খুব ইজিলি মনে থাকবে, এগুলো তোমরা অনেকে কথায় কথায় বলে থাকো। তাহলে যত তত যাহা তাহা, যত গর্জে তত বর্ষে না। জাস্ট এই দুইটা উদাহরণ দিলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে, পাঁচে তোমরা পাস পেয়ে যাবে। তাই তোমরা এখনই এগুলো নোট করে দেবে। আর আমি তোমাদের এটা আমাদের পেজে আপলোড করা হবে এবং পেজের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে। তোমরা এগুলো যদি নোট করো, ভিডিও থেকে নোট যদি নাও করতে পারো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া আছে, পোস্টের লিংক, ফেসবুকে পোস্ট করা হবে, সেই পেজে যে পোস্টের লিংকটা আছে সেটা তোমরা ক্লিক করলে তোমাদের এই পুরো পেজের ফটোটা তোমরা পেয়ে যাবে, স্ক্রিনশটটা তোমরা পেয়ে যাবে সেখানে। তাই তোমরা এখানে ডেসক্রিপশনে যাও আর সেখান থেকে এটা নোট করে নাও। তারপরে আছে সর্বনাম। আমরা সাপেক্ষ শেষ করেছি, এরপরে আছে সর্বনাম। সর্বনামটা হচ্ছে সামনে দিয়ে লেখা থাকতে পারে সর্বনাম কাকে বলে, তাহলে এটারও সংজ্ঞা তারপর কয়েকটি উদাহরণ এগুলো লিখলে পাশে পাস পাবে। তাহলে সংজ্ঞাটা প্রথমে এক্সপ্লেন করি। পরস্পর শর্ত বা সম্পর্কযুক্ত একদিকে সর্বনাম একই দিকে ব্যবহারিক দুইটি বাক্যের সংযুক্ত সাধন করে তাকে সর্বনাম বলে। তাহলে এটা হলো সংজ্ঞা। এই সংজ্ঞাটা যদি তোমরা মুখস্থ করো আর এর সাপেক্ষ সর্বনামের যে সংজ্ঞাটা আছে সেটা মুখস্থ করো, তাহলে ইজিলি এগুলো হুবহু যদি লিখে দাও, তোমাদের চাইবে শুধু সাপেক্ষ এবং সর্বনাম, এই দুইটাই চাইবে। আর দুইটার ক্ষেত্রে এই সংজ্ঞা আর এই উদাহরণগুলো যদি লিখে দাও, তোমাদের হুবহু মুখস্থ করে যদি লিখে দাও তাহলে তোমরা পাঁচে পাস পাবে। তারপরে এগুলোর উদাহরণগুলো খুব ইজি, দেখো যত বড় মুখ নয় তত বড় কথা, এগুলো তোমরা প্রবাদে শুনেছো, যত বড় মুখ নয় তত বড় কথা। তারপর যেমন খাজনা তেমন বাজনা, যেমন কুকুর তেমন মুগুর, এগুলো আমরা অনেকের মুখে শুনেছি কথাগুলো। যেমন কর্ম তেমন ফল, যেখানে সেখানে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দেখেছো, এগুলো খুব ইজি, একেবারে ইজি। এগুলো তুমি জাস্ট মুখস্থ করে নাও আর পাশে পাশ তোমরা নিয়ে নাও। আর পরীক্ষার জন্য তোমাদের এইগুলোই থাকবে। আর সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ এই দুইটার ক্ষেত্রে তোমরা
এগুলো হুবহু মুখস্থ করে তোমরা এগুলো তোমরা পরীক্ষার খাতায় যদি লিখে আসতে পারো তাহলে তোমরা ফুল মার্ক পাবে। তাহলে যারা অনেকেই আছো এগুলো বই কিনো নে, আর চিন্তা ভাবনা করতেছো সাপেক্ষ সর্বনাম এগুলো কোথায় পাবে, তাই আমার চ্যানেলে এগুলো ভিডিও দেওয়া থাকবে। তোমরা বাংলা যারা বই কিনো নে সেকেন্ড পেপার, ব্যাকরণ যারা কিনো নি তারা খুব ইজিলি মানে এগুলো সব নোটগুলো পেয়ে যাবে। তাই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।